উঠে গেছিস? এত সবার সবার কোথায় যাচ্ছে? আজ তো তোর কলেজ নেই। কেন মা, আমি তো প্রতিদিনই যেতাম ওদের বাড়িতে, তো আজকে হঠাৎ? আগে জিমিনকে কল কর তারপরে যা, এইভাবে যাওয়াটা উচিত না। কেন মা, আমি তো প্রতিদিনই যেতাম ওদের বাড়িতে, তো আজকে হঠাৎ তুমি এই কথা বলছো কেন? না, আগে ব্যাপারটা অন্য ছিল, এখন ব্যাপারটা অন্য। এখন ওর ভাই এসেছে, অ্যান্ড এইভাবে অন্য কারোর বাড়ি যাওয়াটা উচিত না। তো একটা কাজ করি, জিমিনকেই এখানে ডেকে নিই, তাহলে ভালো হবে। হ্যাঁ না, তুই কি পাগল হয়ে গেছিস? ওর ভাই এসেছে, ও তোদের বাড়ি আসবে তোকে। মা, তো এখন আমি কি করব? আমার তো প্রজেক্টটা কাল তো জমা দিতেই হবে। ও হ্যাঁ, তো এটাও তো ঠিক। আচ্ছা ঠিক আছে, তুই সোগাকে নিয়ে যা, ও তোকে ড্রপ করে দেবে অ্যান্ড পিকও করে নেবে। ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি। আমি যাব, নিয়েই চলে আসবো, তোমাকে চিন্তা করতে হবে না। ওর ভাইয়ের সাথে আমি দেখা করবো না। তারপর তে ব্যাগ নিয়ে জিমিনের বাড়ি চলে যাওয়ার জন্য ওর ভাইকে ডাকে, আর ওর ভাই ওকে ড্রপও করে দেয়। অ্যান্ড সোগা বাইরে থেকে নিয়ে ওয়েট করছিল ওর জন্য। তে যা করে তাড়াতাড়ি করে নিচে আসবি, আমি বেশিক্ষণ ওয়েট করতে পারবো না, আমার অনেক কাজ আছে অফিসের। তো তোমার অফিসের কাজ ল্যাপটপে করে নাও না, গাড়িতে। না না, আমার এখানে করলে হবে না, আমার যেখানে সেখানে কাজ করতে ভালো লাগে না। তুই তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি ফিরে আয়। আচ্ছা ঠিক আছে, আমি তাড়াতাড়ি যাবো, নোটটাকে নেবো আর চলে আসবো, বেশ কিন্তু তোমাকে ওয়েট করাবো না। আচ্ছা যাচ্ছি তাহলে, হ্যাঁ তাড়াতাড়ি আয়। তারপর তুই ওখান থেকে চলে যাই অ্যান্ড জিমিনদের ঘরে ডোরকে নক করে। তারপর তুই ওখান থেকে চলে যায় অ্যান্ড জিমিনদের গেট এসে নক করে। তারপর জিমিনের মা গিয়ে খোলে। আরে তে, তুই কখন এলি? তুই একা এসেছিস? আয় ভিতরে আয়। না না, আমি একা আসিনি, দাদা এসেছে আমার সাথে। ও দাদা গাড়ির ভিতরে আছে, ও আসতে চাইছে না, তো আমাকে তাড়াতাড়ি যেতে হবে। আন্টি, জিমিন কোথায়? ওর রুমে আছে, যা ওর রুমে গিয়ে দেখ। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ওর রুমে গিয়ে দেখা করে আসছি। তোরা যা, আমি কফি নিয়ে আসছি। এইসবের কোনো দরকার নেই আন্টি, আমি এক্ষুনি যাবো, এক্ষুনি চলে আসবো। দাদা নাহলে রাগ করবে আমাকে খুব। কেন তো দাদা এইরকম কেন বলতো? আমিও জানি না। সেটা আমিও জানি না, তুমি ওকে গিয়ে জিজ্ঞাসা করো ও এইরকম কেন। আচ্ছা আমাকে দেরি করলে হবে না, আমি যাই। তারপর তুই ওখান থেকে দৌড়ে জিমিনের রুমে যেতেই যাবে, তারপর জাঙ্কুকের সাথে ধাক্কা লাগে অ্যান্ড দুজনেই পড়ে যায়। তে জাঙ্কুকের উপরে পড়ে যায়। প্রথম প্রথম জাঙ্কুক খুব রেগে যায় যখন ও তের মুখটা দেখে না। যখন ও তের মুখটা দেখেন তো সব রাগ ভ্যানিশ হয়ে যায় অ্যান্ড ও তের দিকে একটা রোমান্টিক লুককে তাকিয়ে থাকে। অ্যান্ড এইসব দেখে তে প্রচুর বিরক্ত হয়ে যায়। আর ও দেখে এইসব দেখে তে প্রচুর বিরক্ত হয়ে যায়। আর ও জাঙ্কুককে ঠেলে দিয়ে ও উঠে যেয়ে জিমিনের রুমে চলে যায়। আর জাঙ্কুক ওর দিকে তাকিয়ে থাকে আর নিসমাগলি হাসে। এই মেয়েটা কি এত সুন্দর! এত সুন্দর মেয়ে তো আমি আগে কখনোই দেখিনি। এ কি জিমিনের বন্ধু? মেবি হতে পারে। তো জিমিনকে তো এই বিষয়ে জিজ্ঞাসা করতেই হবে, ইন্টারেস্টিং। তারপর জাঙ্কুক ওখান থেকে চলে যায় ওর মায়ের কাছে অ্যান্ড তে জিমিনের রুমে যায়। ও তুই এসেছিস? আমি অলরেডি সব কিছু রেডি করে রেখে দিয়েছি, এনে নিয়ে যা। এই শোন, তোর দাদা এসেছে। হ্যাঁ কেন? তুই আগে বলিস নি কেন কি তুই তোর দাদাকে নিয়ে আসবি? তো আগে বললে তুই কী করতিস? ও, তুই এখনও বুঝতে পারছিস না কী করতাম আমি? যাই হোক, যা হবার হয়ে গেছে। চ আমি তোকে আমি তোকে যে ছেড়ে দিয়ে আসি আর ওর সাথে দেখা করে নেবো। এত চেষ্টা করে কোনো লাভ হবে না আমার মনে হয়। কেন তোর দিকে একবারও তাকাই না, সেটাই তো আমি ভাবি। মাঝে মাঝে আমি এটা ভাবি, ও কেন আমার দিকে তাকায় না। কি আমি কি সুন্দর নই? কি বলেছিস তুই সুন্দর নয়? তুই অনেক সুন্দর। বাট আমি আমি এটা বলে কোনো লাভ হবে তোর? ও বললে তবে তোর লাভ হবে। ট্রাই করে দেখ, যদি লেগে যায়। লেগে যায় মানে লাগতেই হবে, ওকে আমি ভালোবাসি অনেক দিন থেকে। আমি তে আর জিমিন কথা বলছিল ওই টাইমে জাঙ্কুক ওদের ঘরে আসে। তে কথা বলছিল ওই টাইমে জাঙ্কুক ওদের রুমে নক করে। এই মা তোকে নিচে ডাকছে, আর তোর বন্ধুকেও খেতে বলেছে, ডিনার করে যেতে বলেছে। জিমিন, আমি ডিনার করতে পারবো না, আমি আন্টিকে তো বলে এসেছি আমার দাদা নিচে ওয়েট করছে, আমাকে এক্ষুনি যেতে হবে। ঠিক আছে আমি আসছি, আমি তোকে ফোনে করব। তো আরেকটু ওয়েট করাই বা কী আছে, নাহলে আমি ডেকে নেবো ওকে ডিনার করার জন্য। এটা কোনো ব্যাপার না, চিন্তা করতে হবে না, উনি অলরেডি ভিতরে এসে গেছে, মা ওনাকে ডেকে নিয়েছে, আপনি ডিনার করেই যেতে পারেন। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে কোনো গেস্ট এলে আমরা তাকে না খেয়ে ছাড়ি না, তো আপনি এসেছেন যে গেলে আপনাকে খেয়ে যেতে হবে। জিমিন তুই কিছু বল। হ্যাঁ রে তে, এটা ঠিকই বলেছে, যদি বাবা জানতে পারে না বাবা খুব রাগ করবে। তুই খেয়ে নিয়ে যাস প্লিজ। যদি দাদা রাগ না করে তাহলে ঠিক আছে, আমি ডিনার করেই যাবো ওখানে। ঠিক আছে চল নিচে চল তাহলে, তাড়াতাড়ি যেতে হবে। মা আমাকে খুব রাগ করছিল, না হলে মা রাগ করবে আমার দুজনকেই। দাদার অনেক কাজ আছে, দাদাকে আমি
কত কষ্ট করে মানিয়েছি জানিস সেখানে আসার জন্য। তাড়াতাড়ি চল। আচ্ছা ঠিক আছে চল। এবারে তুমি কোথায় যাবে? আমার কাছে তোমাকে আসতেই হবে। মার সাথে কথা বলতেই হবে। যদি মেয়েটা হাত থেকে ছেড়ে যায় না তাহলে আমার লস হয়ে যাবে। এবার তো আমার বিয়ের বয়স তো হয়ে গিয়েছে, মায়ের সাথে কথা বলতেই হবে। তারপর জিবিন আর তে নিচে চলে যায়, জাঙ্কুক ওদের পেছন পেছন নিচে যায়। জাঙ্কুক তো খুব মনে মনে খুব হাসছিল, ও এই মোমেন্টটাই চেয়েছিল। তারপর সবাই ডিনার করে নেয় অ্যান্ড দেন তারপর সবাই একসাথে আনন্দ করে ডিনার করে। তারপর সুগা ডেকে নিয়ে নিজের ঘরে ফিরে আসে, বিয়ের প্রস্তাব দেয়। আরিমও রাজি হয়ে যায় কারণ জাঙ্কুক ভদ্র ছেলে ছিল তাই। এবং আরিমও রাজি হয়ে যায় কারণ জাঙ্কুক পারফেক্ট অ্যান্ড ভদ্র ছেলে ছিল তাই। তাদের বিয়ের কথাবার্তা তো হয়েছিল কিন্তু দুজনের সাথে দেখা হতো না, তাই সে ছেলের নাম কিংবা তার পরিচয় কিছুই জানতে চায়নি। ও এমনিতেই রাজি হয়ে যায় অ্যান্ড এতেই যে গুড মর্নিং বাবা। গুড মর্নিং। তুই এত সবার সবার উঠে গেছিস? হ্যাঁ আজকে একটু কলেজে প্রজেক্ট জমা তো তাই আমাকে সবার সবারই উঠতে হলো। ঠিক আছে আমি আসছি। কেন তুই ব্রেকফাস্ট করবি না? না না এখন করলে হবে না, লেট হয়ে যাবে। কিছু হবে না, আমি তোকে ড্রপ করে দেবো, তুই খেয়ে নে। তাড়াতাড়ি উঠতে হলো, আবার জিমিনকে ওকে কল করতে হবে, একসাথেই যাব। আচ্ছা ঠিক আছে তুই ব্রেকফাস্টটা করে নিন, আমি তোকে ড্রপ করে দেবো, তো চিন্তা করতে হবে না এইসব নিয়ে। কিন্তু বাবা লেট হয়ে যাবে তো। আমি বললাম তো তোকে তাড়াতাড়ি ড্রপ করে দেবো, তুই সময় পৌঁছানো নিয়ে দরকার তো, তাহলে তোকে চিন্তা করতে হবে না। আমি তোকে বলছি তো ড্রপ করে দেবো, ব্রেকফাস্ট করাটা ইম্পর্টেন্ট, তোকে ব্রেকফাস্ট করেই যেতে হবে, নাহলে সারাদিন এইভাবে থাকবি, কখন খাবি তারও কোনো ঠিক ঠিকানা থাকবে না। ও হ্যাঁ জিনু, আমি তো এই কথাটা বলতে ভুলে গিয়েছিলাম, আজকে ওয়াইন আসবে ওকে নিতে। ওয়াইন আন্টি কেন আসবে আমাকে নিতে? অবভিয়াসলি ওই আসবে তোকে শপিংয়ে নিয়ে যাওয়ার জন্য। আমিও যাবো তোর সাথে। আন্টির সাথে শপিংয়ে যাব? এখন শপিংয়ের কী দরকার, কারণ আগামী 3 দিন পর তোদের বিয়ে। কি? এখন আমার এক্সাম শেষ হয়নি আর তোমরা বিয়ে ঠিক করলে? আসলে হবি আঙ্কেল তাড়াতাড়ি করছিল তো তাই আমি না বলতে পারিনি। কি? হবি আঙ্কেল? হ্যাঁ ওনার ছেলের সাথেই তো তোর বিয়ে, জাঙ্কুকের সাথে। কি? ওই ওই ছেলেকে আমি বিয়ে করবো না। কেন? ওর মধ্যে খারাপটা কি আছে? ও হ্যান্ডসাম আছে, জব করে ভালো, তো প্রবলেম কি? প্রবলেম ওইকে নিয়ে। আমি তো এখানে কোনো প্রবলেম দেখতে পাচ্ছি না যে তোর প্রবলেম হচ্ছে এতে। মা আচ্ছা ঠিক আছে যা করার করো, আমি কিছু বলবো না আর। বাবা তাড়াতাড়ি চলো। আপ হ্যাঁ হ্যাঁ যাচ্ছি চল বলে দুজনেই বেরিয়ে যায় কলেজে। আরএম থেকে ড্রপ করে দিয়ে উনি অফিসে চলে যান। এই তুই কখন এলি তুই? কি তোর তোর দাদা এসেছিল? আই থিঙ্ক ও সকালেই বেরিয়ে গেছে কারণ ওর ফ্লাইট ছিল, মা বাবা আমাকে ডাকেনি। কি ও আব্রড গেছে? তুই আমাকে একবার বললি না কেন, তাহলে ওর সাথে আমি দেখা করতাম। ওর তোর সাথে করতো দেখা? দেখা করতো না কিন্তু আমি তো ওকে দেখতে পারতাম না। একটা কথা বলতে, ওর এত অ্যাটিটিউড কোথা থেকে না আসে? আমি এত সুন্দরী, আমার দিকে একবার তাকিয়ে দেখে না। আমি নিজেও জানি না এই বিষয়ে, তুই ওকে জিজ্ঞাসা করে নিবি। চল। কোথায়? ক্লাসে? আচ্ছা ঠিক আছে চল। তারপর দুজন ক্লাসের ভিতরে চলে যায়। এভাবে ক্লাসে ওরা এনজয় করে, ক্লাস অ্যাটেন্ড করে। তারপরে যখন ওরা গেটের বাইরে আসছিল তখন দেখে যে জাঙ্কুক ওদের জন্য ওয়েট করছিল। তো ওকে দেখে ইগনোর করে চলে যেতেই যাবে কিন্তু জাঙ্কুক ওকে দেখে নেয়। হেই তুমি কোথায় যাচ্ছ? আমি দুজনকে পিক করার জন্য এসেছি, তুমি আমার গাড়িতে আসতে পারো? না না এর কোনো দরকার নেই, আমার বাবা আসবে। তোমার বাবাই আমাকে বলেছে তোমাকে পিক করার জন্য, দুজন একসাথে চলো, আমি তোমাকে ড্রপ করে দিই, তারপর আমার বোনকে নিয়ে আমি চলে যাব। ইটস ওকে, আই ডোন্ট নিড। আপনার দরকার নেই, আপনি যান। ঠিক আছে তাহলে তুমি তোমার বাবার সাথে কথা বলে নিও, আমি তোমাকে পিক করতে এসেছিলাম, তুমি আসোনি। কি বাবা? হ্যাঁ তোমার বাবাই আমাকে বলেছে তোমাকে পিক করতে আর শপিংয়ে নিয়ে যেতে। আসলে মা আর আন্টি অলরেডি শপিং মলে পৌঁছে গেছে, তাই আমাকে বলেছে যে তোমার দুজনকে পিক করে শপিং মলে নিয়ে যেতে। অ্যান্ড বিয়ের জন্য যা যা তোমার লাগবে তুমি সেটা নিজে থাকতেই চুজ করবে, কারণ তোমার নিজের পছন্দটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। হ্যাঁ আমি তো এটা ভুলে গেছিলাম যে আপনার সাথে আমার বিয়ে হচ্ছে না। ঠিক আছে চলুন। ভিতরে গিয়ে বসে আর গাড়িটার ভিতরে পুরোপুরি সাইলেন্স ছিল, কেউ একটা কথাও বলছে না। মাঝে মাঝে জাঙ্কুক তাকাচ্ছিল তের দিকে কিন্তু তে ইগনোর করে জাঙ্কুককে আর জিমিনের সাথে কথা বলছিল কলেজের বিষয়ে।
নিয়ে। তার কিছুক্ষণ পরে ওরা শপিং মলে পৌঁছে যায় আর অনেক শপিং করে। আর তেও খুব হ্যাপি ছিল সবাইকে এত হ্যাপি দেখে। এইভাবে কিছুদিন কেটে যায়। সব সময় জাংকুককে তে আর জিমিনকে পিক করার জন্য আর ড্রপ করার জন্য যেতে হতো, কারণ এইভাবে ওদের পাঠাতো বড়রা, কারণ দুজনে দুজনকে চিনবে জানবার জন্য। তার কিছুদিন পর জাংকুক আর তের বিয়ে হয়ে যায়। বিয়েতে জাংকুক খুব খুশি ছিল, কিন্তু তের দিক থেকে অতটাও খুশি ছিল না তে। এক্সকিউজ মি, এ তো শুয়ে পড়েছে। হ্যালো, এক্সকিউজ মি, আপনি কি ঘুমিয়ে পড়েছেন? মনে হয় ঘুমিয়ে গেছে। কি করি এখন আমি? ফ্রেশ হয়নি। তারপর জাংকুক গিয়ে ফ্রেশ হয়ে কাউচে গিয়ে শুয়ে পড়ে। নেক্সট ডে মর্নিং তে ফ্রেশ হয়ে নিচে চলে আসে। তারপর ওয়াইনকে হেল্প করছিল সকালের খাবারের জন্য। আরে তো তোমাকে এসব করতে হবে না, আমি করে নিচ্ছি। তুমি এগুলোকে নিয়ে যে ডাইনিং টেবিল পর সার্ভ করো, ওরা এসে যাবে এক্ষুনি। আচ্ছা ঠিক আছে আন্টি। আন্টি, ও সরি। তারপরে সবাই চলে আসে খাওয়ার জন্য অ্যান্ড তে তে সবাইকে পরিবেশন করে খাবারটা। ওই টাইমে জাংকুক ওর দিকে তাকিয়েছিল, কিন্তু তের চোখ ওর দিকে যায়, কিন্তু সঙ্গে সঙ্গে ওখান থেকে না চোখ ফিরিয়ে নেয়। তাতে জাংকুকের খুব খারাপ লাগে। আমাকে এত ইগনোর করছে, ও কি আমাকে পছন্দ একদম করে না? ও যদি আমাকে একদম পছন্দ নাই করতে তাহলে ও আমাকে বিয়ে কেন করলো? ওকে আমাকে এই কথাটা জিজ্ঞাসা করতেই হবে। তারপর সবাই শান্তি পাবে। এইভাবেই ওদের দিন কাটছিল। তে সবসময় জাংকুকে ইগনোর করছিল, যেটা জাংকুকের একদমই ভালো লাগে না। ও ট্রাই করছিল তের সাথে কথা বলার জন্য, কিন্তু সেই রকম ও টাইমই পায়নি যে ওর সাথে কথা বলবে। তে সবসময় ওকে জাংকুক প্রথম তাড়াতাড়ি বাড়ি ফিরতো ওর সাথে কথা বলার জন্য, তবুও এসে দেখতো কি তে ঘুমাচ্ছিল, কিন্তু তে অ্যাকচুয়ালি ঘুমাচ্ছিল না, ও অ্যাক্টিং করছিল ওর সাথে কথা বলবে না বলে। অ্যান্ড এটা জাংকুক ভালোভাবেই জানতো, তবুও কিছু বলেনি, কারণ তে সবসময় কিছু না কিছু এক্সকিউজ দিয়ে জাংকুকের থেকে সরে যেত। রাতের বেলা জাংকুক যখন ফিরে আসে, ও অলরেডি অনেক রাতে ঘুমিয়ে পড়েছিল। যখন ও রুমে গিয়ে দেখে তে ঘুমাচ্ছে, তো ওকে ডিস্টার্ব করে না, ও নিজে ফ্রেশ হয়ে শুয়ে পড়ে। তারপর থেকে জাংকুক ওর সাথে কথা বলার চেষ্টা করে না। এইভাবে ওদের দিন কাটছিল। তারপরে সবাই খাবার শেষ করে যে যার সে যার কাজে চলে যায়, আর তেও বিজি হয়ে যায় ওর স্টাডিতে। হ্যালো, এক্সকিউজ মি, এখানে কেউ আছেন? হ্যাঁ, আপনি কি? আমি আমি আয়ুষ, জাংকুকের ফ্রেন্ডস। আপনি যদি ওকে ডেকে দেন তো ভালোই হয় তাহলে। আসলে ও বাড়িতে নেই, এত রাতে ও বাড়িতে নেই। এত রাতে আপনি আমার বাড়িতে কী করতে এসেছেন? ওর সাথে দেখা করার জন্য এসেছিলাম, ভেবেছিলাম ও রাতের বাড়িতে থাকে। কেন, আপনাকে বলেছিল আসার জন্য? অ্যাকচুয়ালি আমি ওর গার্লফ্রেন্ডই ছিলাম, কিছু একটা কারণের জন্য ও আমার সাথে ব্রেকআপ করে নিয়েছে। আমি ওর সাথে প্যাচ আপ করতে চাই, তাই এসেছি ওকে আমি সরি বলার জন্য। এখন আমি একটা কথাই বলতে পারি, এখন কিছু লাভ হবে না, কারণ ও এখন ম্যারিড অ্যান্ড আমি ওনার ওয়াইফ। সো যদি কিছু না মনে করেন আপনি আসতে পারেন। তারপরে তে আর আয়ু কথা বলছিল, ওই টাইমে জাংকুক চলে আসে। এখানে কি হচ্ছে? তুমি কুকি দেখো না, এই মেয়েটা কি আর মিথ্যে বলছে? তুমি তুমি সত্যিই ম্যারিড? হ্যাঁ, ও ঠিকই বলেছে, কিন্তু সকল ম্যারিড। এসব কথা ছাড়ো, তুমি কিসের জন্য এসেছিলে? আই এম রিয়েলি সরি জাংকুক, আমি যা যা করেছি ওর জন্য। আমি কিন্তু সেন্সে ওসব করিনি, যা হওয়ার হয়ে গেছে, এখন আমারও কিছু করার নেই। কিছু বলার থাকে তুমি রুমে এসো। তে তে প্লিজ কিছুক্ষণের জন্য রুমে আসবে না, প্রাইভেট কথা আছে। মানে আমি তোমার ওয়াইফ আর আমি তোমার রুমে যেতে পারবো না তুমি অন্য মেয়ের সাথে কথা বলার জন্য? ওয়াইফ? এখন মনে পড়লো তোমার এই কথাটা, যা হওয়ার হয়ে গেছে। আমি জানি তুমি আমাকে একদম পছন্দ করো না, সো এইসব নাটক করার কোনো দরকার নেই। আর তুমি যদি চাও আমি ডিভোর্সে দিতে রাজি আছি, কারণ এইভাবে একসাথে চলা সম্ভব নয়। তুমি আমাকে সবসময় ইগনোর করবে, আমাকে অ্যাভয়েড করবে। আমার সব কেউ আমাকে ইগনোর আর অ্যাভয়েড করবে, এটা আমার একদমই পছন্দ না। তাই বলছিলাম, যদি তুমি নিজের বাবার জন্য, বাবার সম্মানের জন্য আমাকে বিয়ে করে থাকো, তাহলে এসবের কোনো দরকার নেই। মিস্টার জন, আমি জানি আপনি কেন এই কথা বলছেন, কারণ আপনার এক্স এখন ফিরে এসেছে না? হ্যাঁ, তাই মনে করো, আমার এক্স ফিরে এসেছে আর আমি ওকে মাফও করে দেবো, আর আমি তোমার সাথে থাকতেও চাই না। এই কথা বলার পর জাংকুক চলে যেতেই যাবে, কিন্তু তে ওর কলার ধরে ওকে, এই যে শুনুন,
আপনি আমার হাজব্যান্ড অ্যান্ড আমি একদমই পছন্দ করি না কি আপনি অন্য মেয়ের সাথে একা রুমে কথা বলবেন। যদি কোনো কথা বলারই থাকে আমার সামনে বলুন। অ্যান্ড আমি এই বিয়েটা অনেকদিন আগে অ্যাকসেপ্ট করে নিয়েছি। অ্যাকসেপ্ট করেছি, ভালো তো বাসনি। আপনাকে কি বলেছে এই কথা যে আপনাকে আমি ভালোবাসি না? আপনার ব্যবহার বলেছে, আপনি আমাকে অ্যাভয়েড করে ইগনোর করেন। আসলে আমি আপনার লয়ালিটি চেক করছিলাম, তাই আমি এসব করছিলাম। এর মানে এই নাকি আপনাকে আমি ভালোবাসি না। আপনাকে আমি ভালোবাসি তাই বিয়ে করেছি, কারণ আজ পর্যন্ত কেউ আমাকে ফোর্স করেনি আর করবে না। যদি আমি বলতাম আমি আপনাকে ভালোবাসি না, আপনাকে বিয়ে করবো না, তো আমার বাবা মা কখনোই আমাকে ফোর্স করতো না। তার মানে তুমি আমায় ভালোবাসোতে? সত্যি? হ্যাঁ, আমি আপনাকে খুব ভালোবাসি। অ্যান্ড আপনি যেতে পারেন। আপনি কি দেখতে পাচ্ছেন না স্বামী স্ত্রীর মধ্যে প্রাইভেট কথা চলছে? আপনাকে এখানে থাকা উচিত না, আপনি যেতে পারেন। তারপর আয়ু ওখান থেকে রেগে চলে যায় অ্যান্ড তে জাঙ্কুকে হাক করে, জাঙ্কুকে দেখে হাক ব্যাক করে। তারপরে তে আর জাঙ্কুক দুজনে মিলে সুখে শান্তিতে রোম্যান্টিকভাবে সংসার করছে। রোম্যান্স আর রোম্যান্স। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব আর লাইক করে দেবেন।